আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে আবারও হামলা শুরু করল ইরান। রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ওডেসার সামরিক স্থাপনায় আঘাত হানল রুশ ড্রোন। সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা নেই বললেন ক্রেমলিন। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, ন্যাটোর মহড়া শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। বন্ধুদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটিতে আবারও হামলা শুরু করল ইরান। ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটিতে নতুন করে কামান ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদাতিক বাহিনী, আর্টিলারি ও ড্রোন ইউনিট নানা কৌশলে শত্রুদের অবস্থানে আঘাত হানছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি, সমাবেশ স্থল এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গোলাবর্ষণ শুরু হচ্ছে। 2 দিন আগেও আইআরজিসি একই ধরনের হামলা চালায় ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানে। সে সময় আইআরজিসির এক প্রতিবেদনে জানিয়েছেন, ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত হানা হয়েছে। সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করার কথা জানিয়েছিল তারা। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ইরান বিরোধী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে এর আগেও বহুবার খবর এসেছে। সেখানে ইসরায়েলি গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ইসরায়েলি গুপ্তচরের এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা তছনছ করে দিয়েছে আইআরজিসি। ইরান সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় গোটা বিশ্বের সব ইসলাম বিরোধী শক্তি একসঙ্গে হয়ে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। রাশিয়াকে বিপর্যয়কর পরিস্থিতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। পারমাণবিক বোমা ব্যবহার নিয়ে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ বক্তব্যে হুঁশিয়ারি দেন। সুলিভান বলেন, পারমাণবিক বোমা ব্যবহার করলে রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হতে হবে। রয়টার্সের বরাদে আরব নিউজের খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের গণভোটে ইউক্রেন থেকে দখল করা অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হলে সেগুলো পূর্ণ নিরাপত্তা পাবে। বক্তব্যের পর সুলিভান এই হুঁশিয়ারি দিলেন। উল্লেখ্য, ইউক্রেনের পূর্ব দিকের সীমানার 4 অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে গণভোট চলছে। ভোটের ফল প্রকাশের পর রাশিয়ার সংসদ আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইউক্রেনে পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র জবাব দেবে। তিনি বলেন, সীমা রেখা লঙ্ঘন করলে রাশিয়াকে বিপর্যয়কর পরিণতি বরণের জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্র চূড়ান্ত জবাব দেবে। ওডেসার সামরিক স্থাপনায় আঘাত হানল রুশ ড্রোন। বন্দর নগরী ওডেসাতে রাশিয়ার 2টি ড্রোন পাঠিয়ে সেখানে থাকা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। টেলিগ্রামে হামলার ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণ ও আগুন ধরে যায়, ফলে আশেপাশে থাকা সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। প্রাথমিকভাবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের কর্মকর্তারা সোমবার স্থানীয় সময় সকালে জানায়, গত 24 ঘন্টায় 40টির বেশি শহরে হামলা চালিয়েছে রুশ সেনারা, যেগুলো বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এদিকে এর আগে রবিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ওডেসায় ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। তবে সোমবারের হামলাও ইরানের ড্রোন দিয়ে করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করে জানায়নি ইউক্রেনের সেনাবাহিনী। সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা নেই বললেন ক্রেমলিন। সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে বিভিন্ন সীমান্ত দিয়ে রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে, এমন খবর বিশ্ব গণমাধ্যমের কয়েকদিন ধরে আসছে। গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ডাক দেওয়ার পরেই রাশিয়ান ছাড়ছেন অনেকেই। এই পরিস্থিতির মধ্যে রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বিভিন্ন দেশের সাথে থাকা রুশ সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে আমি এখনো কিছু জানি না, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রবিবার নভায়া গেটের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সেনাবাহিনীতে যোগদান এড়াতে 2,61,000 পুরুষ রাশিয়া ছেড়েছে, যদিও রয়টার্স বিষয়টি সত্যতার স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
ন্যাটোর মহড়া শুরু। বাল্টিক সাগর অঞ্চল 2 দিনের বিমান মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেন রুশ আগ্রাসনের বাস্তবতায় জোটের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সোমবার এই প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তুরস্ক, হাঙ্গেরি, জার্মানি, চেক প্রজাতন্ত্র, ইতালি, ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, যুক্তরাজ্যের বিমান বাহিনী এতে অংশ নিচ্ছে। ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করা ফিনল্যান্ড ও এতে যুক্ত রয়েছে। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়া ন্যাটো ও ন্যাশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে 2 ডজনের বেশি ফাইটার ও সাপোর্ট এয়ারক্রাফট এবং ন্যাটো এয়ারবোন আর্মি ওয়ার্নিং এয়ারক্রাফটকে একত্রিত করছে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার প্রশিক্ষণ পাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এমন সময়ে এই মহড়া অনুষ্ঠিত হয় যার কদিন আগেই গত 21শে সেপ্টেম্বর পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, রাশিয়ার অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায় তাদের জানা উচিত যে পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি হবে বিপর্যয়কর।